আগে আমার মাদ্রাসার সেক্রেটারি বা কমিটি বলছে এক কাজ করেন, এইভাবে পড়া 1 মাসের পড়া যেন 3 দিনে হয়ে যায়। আমি বুঝে নিলাম এই সেক্রেটারি বা এই কমিটি খুব উচ্চাঙ্গের শিক্ষিত নয়। কি বুঝলে, ওকে বাংলায় বলছি যে আচ্ছা 1 মাস দূরে থাক, 1 সপ্তাহ খাবার কি একদিনে খাওয়া যায়? মানে কিছু লোক আসলে পড়ার সঙ্গে যদি জড়িত না থাকে ও মনে করে এটা খুব আসান কাজ, কিন্তু পৃথিবীর সব থেকে ভারী কাজ হচ্ছে লেখাপড়া। যে পড়েছে সেই জানে, এই জন্য এদের বেতনও সব থেকে বেশি। কথা বুঝতে পেরেছেন তো? এর বেতনও সব থেকে। ইয়াহিয়া মুরিদি শরফুদ্দিন বিহারী মুরিদদেরকে ডাকার পরে বলছেন, বাপ বেশি নসিহত করবো না, মাত্র 2টো শুনেলাম। হুজুর কি বলেন? 1 নম্বর শুনে নাও, আমার চোখের পাওয়ার তোমাদের থেকে আলাদা। তোমরা চোখ খুলে দেখো, কিন্তু আমি চোখ বন্ধ করে দেখি। সুবহানাল্লাহ বলে। তোমরা চোখ খুলে দেখো তো, পাওয়ার কমে গেলে চশমা পরো, কিন্তু আমি যখন দেখি চোখ বন্ধ করে দেখি। এইটাকে আকা বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দূরদর্শিতা থেকে তোমরা সাবধান থাকবে, কারণ তারা চোখের ব্যাটারি নয়, আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহর নূর দিয়ে। হুজুর বলতে কি চাইছে? আমি বলতে চাইছি যে এই রাস্তা দিয়ে, এই রাজানগর দিয়ে একজন জবরদস্ত আল্লাহর ওলি আসছেন, এই দিক দিয়ে আসছেন। কোথায় যাচ্ছেন? পান্ডুয়া যাচ্ছেন। এক কাজ কর, ওনার আসতে কিছুটা লেট আছে, এত দূর পর্যন্ত পৌঁছেছেন, এইখানকে আসতে এতটা টাইম লাগবে, তার আগেই যেন আমার জানাজা রেডি হয়ে যায়। আর ওই লোককে দিয়ে আমার জানাজাটা পড়াবে। টেলিফোনের ট পর্যন্ত তখন জন্ম হয়নি, তখনকার কথা বলছি। টেলিফোনের ট তখন জন্ম হয়নি। কিন্তু ইয়াহিয়া মুনিরি বলছে, হুজুর ওনার নাম কি? নাম কেন? ওর নাম, ঠিকানা, অ্যাড্রেস সব বলে। ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আশরাফ, মখদুম জাহাঙ্গীর আশরাফ সিমনানি ওনার লাকাব এটা, কারণ সিমনান থেকে ওনারা এসেছিলেন, এই জন্য সিমনান। হাইট 6.5 ফুট লম্বা, চেহারা পূর্ণিমার চাঁদের মতো টকটক করছে, জুব্বা পরে আছে, মাথায় পাগড়ি আছে, হাতে লাঠি আছে, সঙ্গে কয়েকজন মুরিদ আছে। আর চিনতে গোলমাল হবে? আর চিনতে গোলমাল হবে? শুধু তাই নয়, হুজুর উনি কি আলিম? লোরে বাবা, আলিম নয়, আলিমের বাপ, সভাকারী ছেলে ও মখদুম আশরাফ সিমনানি। উনি আসছেন, উনাকে দিয়ে জানাজাটা পড়াতে। ঠিক আছে হুজুর, মেনে নিলেন। আর কি? আরেকটা শুনে নাও, মাত্র 2টো করব বলেছি। আরেকটা, আমার এই টুপিটা কবরে দিয়ে দিবে। মুরিদের মধ্যে তো অনেক আলিমও ছিল, ওরা জিজ্ঞেস করে হুজুর
কবরে টুপি দিবার মশলা তো আমরা আজ পর্যন্ত দেখলাম না। হ্যাঁ? তোমরা বুঝবে না, এটা দিয়ে দিও। হুজুর একটু বললে তো ভালো হয়। তিনি বললেন, শোনো, আল্লাহর ওয়ালিদের একটা কোয়ালিটি রয়েছে যাদেরকে রিজালুল গায়ব বলা হয়। আল্লাহর ওই পরহেজগার বান্দা, ওই দিনদার বান্দা যে রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ইশকের দরিয়াতে ঝাঁপ দিয়ে যখন 24টা ঘন্টা তার কাল আল্লাহ আল্লাহ করে, যে আল্লাহর জন্য পাগল হয়ে যায়, মানুষ তাকে যখন বিরক্ত করে তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি নিরিবিলি চাইছি কিন্তু তোমার বান্দা হতে দেয় না, আমি একাকী চাইছি কিন্তু তোমার বান্দা হতে দিচ্ছে না, এরা বিরক্ত করছে, অতএব আল্লাহ তুমি আমাকে এদের চোখ থেকে আড়াল করে দাও। তখন আল্লাহ করেন কি, ওই লোকটাকে সাধারণ লোকের চোখ থেকে আড়াল করে। এদের নাম হচ্ছে রিজালুল গায়ব। বুঝতে পারলেন? গাউসে পাককে জিজ্ঞেস করা হয়েছিল তাদের পাওয়ার কত, তাদের ক্ষমতা কত। তো গাউসে পাক বলছেন, ওদের ক্ষমতা এত, পৃথিবীর কোন বিমান নাই যে ওদের সঙ্গে স্পিডে যেতে পারে। চীনেরা এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে, উড়ে যেতে পারে, এক নিমিষে যেতে পারে। রিজালুল গায়বদের ক্ষমতা তার থেকেও বেশি। বুঝতে পারলেন? ইনাদের মূলত কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা আর আল্লাহর মাখলুকের সাহায্য করা। উদাহরণস্বরূপ একটা কথা বলেই দিই। আচ্ছা বলেন, এই বাড়ির 3 তলার উপর থেকে ঢালাইয়ের উপরে কোনো ছেলে যদি পড়ে যায়, 6 মাস, বছর, 2 বছর, 5 বছরে ব্রেন কি বলছে, ছেলে বাঁচবে? বাঁচার সম্ভাবনা নাই। হাদিস কোরআন নয়, আপনাকে ব্রেন থেকে বলছে। শিক্ষিত লোকেরা কি বলবে, ছেলেটা বাঁচার কথা না। কিন্তু আমি আপনাকে 1-2টা দলিল এমনি দেখাবো যে 2 তলার উপর থেকে রাস্তায় পড়ে গেছে, অথচ ছেলেটার কিছুই হয়। এটা হয় কি করে? এটা 2 প্রকার ভাবে হতে পারে কি 3 প্রকার ভাবে হতে পারে। অনেক টাইমে অনেক ফেরেশতা লুফে নিলে, আস্তে আস্তে নামিয়ে দিলেন, বুঝতেই পারলো না। অনেক টাইমে জিনেদের মধ্যে কোনো ভালো জিন, ও হয়তো লুফে নিল, ওকে নামিয়ে দিল, বুঝতেই পারলো না। 3 নম্বর, রিজালুল গায়ব, যদি কোনো আল্লাহর ওয়ালি হয়তো ওইদিকে খেয়াল করেছিলেন, যেমন পড়েছে হাত বাড়িয়ে দিলেন, লুপে নিলেন, তাকে নামিয়ে দিলেন, যার ফলে বাচ্চাটার কিছুই হবে। একটা ওসিলা তো লাগবে। পাথরের উপরে পড়বে আর কিছুই হবে না, এটা হয়? এই যে ওসিলাটা আছে, ওই রিজালুল গায়বরা আমাকে টুপিটা দিয়েছে, এই টুপিটা ওনারা দিয়েছে। অতএব এই টুপিটা কবরে দিয়ে দিন। হুজুর কবরে নিয়ে গিয়ে কি করবে? টুপিটা থাক না, বুঝছে না। হুজুর কেন নেবেন? ইনি উত্তর করেন, বাবারে, যদি আল্লাহর ফেরেশতার সামনে যদি প্রশ্নে ফেঁসে যায়, হয় না হয় এই তোফা আমাকে বাঁচাতে পারে। একজন আল্লাহর ওয়ালির আকীদা দেখে। ভালো আছি। তোমরা সব বাড়ি কেমন আছো? জানাজা জালসা চলছে, বাস মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্তেকাল। লোকেরা করলো কি তাড়াতাড়ি গোসল,
গোসল দেওয়ার পরে করলো কি জানেন, কাফন পরিয়ে দিল, জানাজার মাঠে হাজির করলো। এদিকে মখদুম আশরাফের আসার সময় হয়ে গেল। রাজানগর মোড়ে লোক গিয়ে অপেক্ষা করছিল, যেমন দেখলো তেমনি বলল, হুজুর মেহেরবানি করে চলেন, আমাদের মুর্শিদের জানাজাটা আপনি পড়ে দেন। ইনিও চলে গেলেন। বলে বাবা সব দাঁড়িয়ে আছে, তোমরা কাতার বেঁধে দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল। মখদুম আশরাফ সিমনানি নিয়ত করে হাত বেঁধে নিলেন। হাত বেঁধে নেওয়ার পরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়ার পরে মাটি দিয়ে দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো, দোয়া খায়ের করে দেওয়া হলো। এবার উনি চলে যেতে চাইছিলেন, হঠাৎ কিছু মুরিদ এসে বলল, হুজুর গো আপনি অনেক দূর দূর থেকে হেঁটে আসছেন, আবার অনেক দূর যাবেন, এক কাজ করেন, আজকের রাতটা এখানেই রেস্ট নিয়ে নেন, এখানেই আরাম করে নেন, খানকা ফাঁকা রয়েছে, তারপরে সকালে যাবেন। ওনার সাথীরাও বলল, তাই হুজুর তাই করেন, আজকের রাতটা এখানেই আরাম করে নি। আরাম করার জন্য ওই খানকায় চলে গেলেন। জোহরের নামাজ পড়ার পর মখদুমে সিমনা আরাম করছেন। হঠাৎ কয়েকজন লোক এসে মখদুমে সিমনাকে জিজ্ঞেস করতে লাগলো, হুজুর গো আর আরাম করিয়েন না, তাড়াতাড়ি কবরস্থানে চলেন, তাড়াতাড়ি কবরস্থানে চলেন। ইনারা বললেন, বাবারে হলোটা কি? বলবে তো, কেন কবরস্থানে যাব? তোমাদের এখানে নিয়ম আছে নাকি যে আরেকবার কবরে যেতে হয়? বলছে হুজুর নিয়ম তো নাই, তবে বিপদ হয়ে গেছে। বিপদটা কি হলো? কবরে আবার কিসের বিপদ আছে রে? তো বলে, না হুজুর আমরা দেখলাম কি আমাদের পীর ও মুর্শিদের ডান হাতটা কবর থেকে বেরিয়ে গেছে। ডান হাতটা কবর থেকে বেরিয়ে গেছে। কোন আল্লাহ ওয়ালার জীবনীতে শুনিনি, কোন সাহাবীর কথা শুনিনি, কোন নবীর কথা শুনিনি যে কবর থেকে হাত বের করেছে। আর তোমাদের পীরে বেরিয়ে গেল, তাতে আবার দিনের বেলায়, রাতও নয়। বলছে, হ্যাঁ হুজুর সত্যি বলছি, চল। গেলে হাজার হাজার লোক ঘেরে নিয়েছে, দেখছে একদম টাটকা হাত বেরিয়েছে, কবরের উপরে বেরিয়ে গেছে। এক একজন এক এক রকমের মন্তব্য করে, কিন্তু কোনোটাই ঠিক হয় না। কারণ কবর আমরা ম্যাক্সিমাম কবর আমরা বুক পর্যন্তই করি, কোন কোন জায়গায় মাথা পর্যন্ত, ঠিক আছে। তবে আরেকটা মশলা শুনে নেন, যদি পানি বেরিয়ে যাওয়ার ভয় থাকে, পাথর যদি কবর কুঁড়তে গিয়ে বেরিয়ে যায়, তাহলে এক কোমর কুঁড়ে দিলেও এটাও জায়েজ আছে। মানে কবর তিন প্রকার কুঁড়া হয়, এক কোমর, এক বুক আর মাথা, বুঝতে পারলেন? তিন প্রকার। আমরা করি কি মধ্যমটার উপরে আমল করি, মানে এক বুক পর্যন্ত করি। আচ্ছা এক বুক কবর কুঁড়েছি, মুর্দা শুয়ে থাকে না দাঁড়িয়ে থাকে? দিতে হবে, শুয়ে থাকে। শুয়ে থেকে যদি হাত উঠায় কবরের বাস ছুতে পারবে? পারবে। তাহলে হাত বাড়ালো কি করে? ঠিক না? অবাক হওয়ারই তো কথা। হাত বাড়ালো করে, তাহলে নিশ্চয় স্বীকার করতে হবে মুর্দা নিশ্চয় উঠে দাঁড়িয়েছে। মরা উঠে দাঁড়ায় নাকি বাবা? মরা উঠে দাঁড়ায় নাকি? মরা তো উঠে দাঁড়ায় না, তাহলে নিশ্চয় জিন্দাও আছে। শুধু তাই নয়, হাত বের করে রেখেছেন, দীর্ঘক্ষণ ধরে দেখছেন। মখদুমে সিমনা গেলেন, ইনিও দেখছেন হাত বের করাই রয়েছে। চিন্তায় পড়ে গেলেন, হাত বেরোয় তো বেরোয় কি করে? রাতও তো হয়নি যে শিয়ালে টেনে বের করবে। দিনের বেলায় রাস্তার ধারে কবরস্থান, যদি চোরেও করে তো কুঁড়তে গেলে তো সাইডে কুঁড়াকুড়ি থাকবে। কুঁড়াকুড়ি কিছুই নাই বাবা, মনে হচ্ছে যেন বাঁশের ফাঁককে সরিয়ে হাতটাকে উনি বের করেছেন, এই রকম লাগছে। মখদুমে সিমনা কোন উত্তর যখন না পেলেন, সবকে বললেন কবর থেকে দূরে সরে যাও।
ইনি হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন। যে আমলটাকে বলছে কাসবে কুবুর, ফারাজিরা বলছে বেদাত। আমি বললাম মৌলভী আসলে তোমার ভাড়ে আসে না। কি বুঝলেন? ভাড়ে আসে না। এই আমল তুমি জিন্দগি ভর করলেও পাবে না। তোমার অবস্থা তো ওই রকমই। ছোটবেলায় পড়েছিলাম, শিয়াল আঙ্গুরের বাগান গেছিল, আঙ্গুর ঝুলছিল থোকা দেখে, আঙ্গুরের বাগান ঢুকে ওর লাল পড়তে লাগলো, আঙ্গুর খাবে কিন্তু বেচারা লাফিয়ার পায় না। যত পাখি দূর থেকে দেখছে শিয়াল আঙ্গুর খাবার জন্য লাফায়, 6 ইঞ্চির জন্য আর পৌঁছতে পারে না। জোরে লাফ মারে, 6 ইঞ্চি পৌঁছতে আর পারে না। 1 ঘন্টা ধরে চেষ্টা করলো বেচারা, যখন পারলো না তখন ঘুরে চলে আসছে। মন বড় খারাপ। পাখিরা জিজ্ঞেস করছে শিয়াল ভাই তুমি আঙ্গুর কেন খেলে না? তো বলছে আঙ্গুর টক। আঙ্গুর টক। কথা বুঝতে পেরেছেন তো? এই অবস্থায় এদের তাসাউফ সম্পর্কে কোনো জ্ঞান নাই, মুরাকাবা সম্পর্কে কিছুই বুঝে না, মুজাহাদা সম্পর্কে কিছুই জানে না। ই তো বলবে সবই বেদাত। এই জন্য সবকে বেদাত বলে চালিয়ে দিচ্ছে। মাকদুমে সিমনা হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন, মুরাকাবায় চলে গেলেন, কাসবে কুবুর করতে লাগলেন। 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর এবার হাত খুললেন, মুচকে হাসলেন, মুরিদদের দিকে তাকাচ্ছেন। লোক অপেক্ষা করছে দেখি ইনি কি বলেন, দেখি ইনি কি বলেন। উত্তর করছেন, আরে পাগল, মুরিদ অনেক দেখেছি রে, তোদের মতো পাগলা মুরিদ দেখিনি। আরে ভুললে কি আর এমনি ভুলা হয়? এত ভুলা হতে হয়? লোকেরা জিজ্ঞেস করে হুজুর কি এমন ভুললাম, কি এমন পাগলামি করলাম? মাধ্যমে সিমনা বলছেন তোদের পীর যদি 10টা 20টা কথা বলে যেত তাহলে হয়তো 2টা ভুলে যেতিস, মেনে নিলাম। বেচারা মাত্র 2টো ওসিয়ত করেছিল। একটা বলেছিল আমাকে দিয়ে জানাজা পড়া করাবি, এটা তো তোরা করলি। দ্বিতীয় বলেছিল টুপিটা দিয়ে দিবি। ওরে পাগল, টুপিটা কেন দিসনি? টুপিটা কেন দিসনি? লোকেরা অবাক হয়ে গেল, সত্যি তাই, টুপি তো দিইনি। ছোটল খানকার দিকে টুপি আনার জন্য। টুপি আনা হলো। মাধ্যমে সিমনাও চোখে মুখে বুলালেন। শরফুদ্দিন বিহারী ইয়াহিয়া মুনিরের হাত এইভাবে আছে। আচ্ছা বলেন তো, মরা লোকের হাত যদি এই রকম থাকে ওকে ভাঁজ করতে পারবেন নাকি? হবে? তা না হলে দেখিয়েন কালকে টেস্ট করে, যদি কেউ মরে। হবে না বাপ, হবে না। বড় এইরকম তো এইরকম হয়ে গেছে। ওকে যদি করেন না তো গোটা বডি চলবে, ও একাই চলবে না, কড়া হয়ে যায়। মরার পর শরীর যখন ঠান্ডা হয়ে যায়, যে অবস্থায় থেকে যাবে ওটা আর ঠিক করতে পারবেন না। এই জন্যই মশলা হচ্ছে মানুষ যখন মারা যাবে হাতকে সাইডে রেখে দেন, চোখটাকে বন্ধ করে দেন, মুখটা টাইট করে বন্ধ করে দেন। তা না হলে 8 ঘন্টা যদি থেকে যায়, হা করে যদি মরে যায়, ওটা আর বন্ধ করা যাবে না। চোখ যদি এই রকম করেই 1 ঘন্টা থেকে যায় তাহলে ওই চোখটাকে আর বন্ধ করা যাবে না। হাত যদি বেঁকিয়ে থেকে যায় এটাকে আর সোজা করা যাবে না। পা যদি চুরি মানে আর কি জড়ো করে মারা যায় তাহলে 8 ঘন্টা পর আর সোজা করা যাবে না। আমার নবকান্তপুরে ঘটেছিল বাবা, একজন বয়স্কা মহিলা, ও বেচারি বাড়ির ভেতরে ঘুমাতো, একাই ঘুমাতো। হঠাৎ রাত্রে মরে গেছে, বউরা কেউ আর জানে না, সবাই নিজের নিজের ঘরে ঘুমায়, নিশ্চিন্তে ঘুমায়। বুড়ি আগে উঠে
ফজরের নামাজ পড়তে তারপর থেকেই চেঁচাতে লেগে যায়, ওকে উঠ না গে, ওকে উঠ না গে, ওকে উঠ না গে। কিন্তু আজ কেউ আর চেঁচাই না। সবার ঘুম যখন ভেঙে গেল তখন করলোটা কি? চিন্তা করছে আজ শাশুড়ি কেন চিৎকার করে না, আজ আমাদেরকে উঠায় না কেন? দেখি কিছু হয়েছে মনে হয়। দরওয়াজা খুললো, ঘরের ভিতরে ঢুকলো, দেখছে পা ভাঁজ করে বুড়ি মরে গেছে। এবার করছেটা কি জানেন? বউরা যখন দেখলো বুড়ি তো মরে গেছে, পা ভাঁজ করে মরেছে, তাড়াহুড়া করে এরা করলো কি? পাটা শার্ট করার চেষ্টা করে। লোকেরা বলবে কি যে তোরা একটুকু দেখিসনি, তেল দিয়ে মালিশ করে শার্ট আর হয় না, গরম তেল দেয় তাও আর শার্ট হয় না, সরষার দেয় শার্ট হয় না, ঘি দিয়ে মালিশ করে শার্ট হয় না। আমার কাছে গেছে বলছে হুজুর পা আর শার্ট হয় না, কিছু দোয়া থাকে তো বলেন। আমি বললাম বাপ, জিন্দাকে শার্ট করার দোয়া আছে কিন্তু মুর্দা শার্ট করার দোয়া না। জিন্দা যদি টেনা হয় ওকে দু চার লাঠি দিয়ে শার্ট করার ব্যবস্থা, তাতেও যদি না হয় পুলিশের হাতে তুলে দিয়ে দেন, দেখেন 1 ঘন্টার মধ্যে ও একদম শার্ট। কিন্তু মুর্দাকে শার্ট করা যায়। আর তাহলে হুজুর কি করবো? কাপড় কি গো, কাপড় ভাঁজ হয়ে গেছে, তার মধ্যে চাদর আর কুলাবে না। তাই বললাম ওই বুদ্ধি আমার আছে, চাদরটাকে বুঝলেন ডাবল করে দিলাম, সেলাই করে চাওড়াতে ডাবল, টপ্পর গাড়ির মতো করে যা, বুঝতে পারলেন? এ হচ্ছে অবস্থা। আমি বলতে চাই আপনাদেরকে, ইয়াহইয়া মুনির 4-5 ঘন্টা আগে ইন্তেকাল হয়েছে, গোসল করে ওনার জানাজাও হয়ে গেছে, কবরে দাফন করে দেওয়া হয়েছে, হাত বেরিয়েছে সোজা। এই রকম থাকলে তো ধরা যাবে না। কিন্তু মাধ্যমে সিমনা বলছেন হুজুর মুরিদরা ভুল করে দিয়েছে, তাই 2 ঘন্টা ধরে কষ্ট করে আপনি দাঁড়িয়ে আছেন। এইলেন আপনার টুপিটা নিয়ে এলেন, যেমন দেওয়া তেমনি হাত টুপিটাকে ধরে নিল আর আস্তে আস্তে ভিতরে চলে গেল। আচ্ছা বলেন, এটা মুর্দা না জিন্দা? জোরে বলতে হবে, জিন্দা তো। এবার আপনাকে হাদিস শোনাই, একজন সাহাবীর জিন্দেগি শোনাই, অবাক লেগে যাবে, অবাক লেগে যাবে। নবীর দরবারে ফজরের পরে এক সাহাবী ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। নবী জিজ্ঞেস করেন তুমি এভাবে আসছো কেন? হুজুর আমি অবাক হয়ে গেছি। অবাকটা কি হলে? উহুদের ময়দানের পাশে আমার কিছুটা জমি জায়গা আছে, কালকে আমি জমির কাজ করতে গেছিলাম, দিনে দিনে ঘুরে যাব মনে করে লাঠিও নিয়ে যাইনি, মশালও নিয়ে যাইনি, জমির কাজ করতে লাগলাম। জমির কাজ করতে করতে হঠাৎ কি অন্ধকার হয়ে গেল, আর সামান্য কাজ, এটাকে ছেড়ে চলে যাব, আবার কালকে আসব, এই মনে করে কাজটা করতে গিয়ে রাত হয়ে গেল। রাত যখন হয়ে গেল, হাতে মশাল নাই, হাতে লাঠি নাই, ঝোপড়ি জঙ্গলের তখনকার রাস্তা, এইরকম হাই রোড করাও ছিল না, মানুষ ওই ঝোপড়ি টপড়ির পাশ দিয়ে চলাফেরা করত। আমি চিন্তায় পড়ে গেলাম, এই রাত্রে তো মদিনা যাওয়া ঠিক হবে না, বিষাক্ত সাপেরও কামড় হতে পারে, চোর ডাকাতের অত্যাচারও হতে পারে। এই মনে করে চিন্তা করলাম রাত কাটাবো এখানে। আবার চিন্তা করছি মাঠে কাটাবো নাকি, গ্রামেও গ্রাম তো সব দূরে দূরে, কোথায় যাব? যদি পরিষ্কার রাস্তায় কাটাই তাও ভয় লাগছে, কারণ সেখানে আপনার করবে কি চোর ডাকাতের চলাফেরা থাকে। এই জন্য নিয়ত করলাম কবরস্থানে গিয়ে আমি একটু আরাম করি। উহুদের
সাহাবীদের যে মাজারগুলি রয়েছে ওই মাজারের পাশে যাই। কারণ চোর যতই চুরি করুক না কেন বা ডাকাত যতই ডাকাতি করুক, ছিনতাইয়ের পার্টি যতই ছিনতাই করুক, আজ পর্যন্ত কবরস্থানে ছিনতাই করতে যায়নি। ওখানে কেউ যায় ঠিক না? অথচ ওখানে গেলেই মাল বেশি পাবে। হ্যাঁ, যারা গেছে তারা পেয়েছে, যারা যায় তারা পায়, কিন্তু ই যায় না, ই পায় না। চিন্তা করলাম, ওই উহুদের ময়দানে আরাম করতে লাগলাম। সাহাবী ছিলেন, কবরস্থান দেখে ভয় ছিল না। এক, দ্বিতীয় নম্বর 70 জন শহীদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল ছিলেন। বলি যতই বড় হোক, সাহাবীদের মাকাম পৌঁছতে পারে না। সাহাবীদের পাশাপাশি শহীদদেরকেও পেয়েছেন এক জায়গায়। ইনি বলছেন, আমি করলাম কি, হযরতে জাবিরের আব্বা আব্দুল্লাহর মাজারের পাশে আমি গিয়ে আরাম করতে লাগলাম। এশার নামাজের পর যেমন আমি গলা দিয়ে দিয়েছি, হঠাৎ চোখ বন্ধ করেছি, দেখছি কি কবর থেকে আওয়াজ আসছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছি। মন মানছে না, কবর থেকে কি করে তেলাওয়াত আসে। আবার উঠে বসলাম, এদিক সেদিক ঘুরতে লাগলাম, আওয়াজ নাই। আবার ওখানে গেলাম, যেমন গড়া দিলাম তেমনি আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আবার উঠে বসছি, আওয়াজ আর নাই। আবার গড়া দিলাম, দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ সাহাবী বলছেন, আধ ঘন্টা 1 ঘন্টা নয়, একেবারে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াতের আওয়াজ কবর থেকে শুনতে পেলাম। কবর থেকে শুনছি কোরআন তেলাওয়াত। ঘুম তো হলো না, তেলাওয়াত তো শুনলাম। ফজরের নামাজ পড়ে হাঁটন দিয়ে দিলাম। বাড়ি পরে যাব, আগে আকার কাছে যাব, আগে এর রহস্যটা আমি জানবো। যেহেতু আউয়াল ওয়াক্তেই, প্রথম ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে হাঁটন দিয়েছেন, আর নবী মসজিদে ফজরের নামাজ পড়ে অনেক দেরি করে বেরোতেন। কারণ দুইটি টাইম, যেহেতু ফরজের পর কোনো সুন্নাত নাই, কোনো নফল নাই, যেমন আসরের পর আর ফজরের পর সুন্নাত নফল না থাকার কারণে নবী করতেনটা কি, সাহাবীদেরকে ওই টাইমে কিছু নসিহত করতেন, কিছু শোনাতেন। এই জন্য দেরি হতো। নবী আমার মসজিদ থেকে এখনো যাননি। অনেক সাহাবীও আছেন, এই সাহাবী ছুটতে ছুটতে মসজিদে নববীর দরওয়াজায় এলেন। হুজুর গো, বুঝতে পারি না, মরা মানুষ কোরআন তেলাওয়াত করে কি করে? মরা মানুষ কোরআন তেলাওয়াত করে, বুঝলাম। আমার নবী বললেন, সাহাবী, এটা আশ্চর্য নয়, তুমি আসলে জানো না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের রূহটা নিয়ে গিয়ে করা হয় কি জানো? আর সে এলাহির নিচে একটা পিঞ্জরার ভিতরে ওই রূহটাকে রাখা হয়। সারাদিন রূহ পিঞ্জরার ভিতরে থাকে। মাগরিবের নামাজের পর ওই পিঞ্জরার তালাকে খুলে দেওয়া হয়, লককে খুলে দেওয়া হয়। ওই রূহটা এসে আবার বডিতে ঢুকে যায়, কোরআন তেলাওয়াত করতে লাগে। এই কারণে রূহ যখন বডিতে ঢুকবে, তাহলে বডিকেও তো ভালো থাকতে হবে নাকি? না মাংস ছেড়ে গেলে রূহ ঢুকবে? হাড় যদি সব খেয়ে এলে তো ঢুকবে? বড় আরো ক্লিয়ার করে দিই কি ব্যাপার।
তার মানে এটা লোকমা নাকি? তার মানে এটা লোকমা। আর একটু ক্লিয়ার, উহুদের যুদ্ধে প্রায় 46-47 বছর পর হযরতে আমিরে মুআবিয়া যখন কুফার ছিলেন তখনই একটা বিল পাস করলেন যে উহুদ পাহাড়ের আঁজরে পাঁজরে কুয়া করতে হবে। কেন করতে হবে? ওই রাস্তা দিয়ে রাহিদের যাওয়ার রাস্তা আছে, কিন্তু অনেক দূর ধরে কোনো কুয়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ওই জায়গায় মিডিলে করব, তাতে হবেটা কি? রাস্তার রাহিদের উপকার হবে। আবার শুধু তাই নয়, সাহাবীদের শহীদদের কবর অনেকেই জিয়ারতে যেতেন। আরে আমার নবী তো নিজে যেতেন, নবী নিজে যেতেন, তো ওখানে যেতেন। আগে এলান করলেন যে কুয়া কুড়বো, যদি কুড়তে গিয়ে বাই চান্স কোন শহীদের লাশ বেরিয়ে যায়, কত বছর পর? প্রায় 47 বছর। হ্যাঁ, যদি বেরিয়ে যায় তো মদিনায় ডাঙ্কা পিটে দাও, যদি কারো লাশ হয়ে থাকে তাহলে সে নিয়ে নেবে লাশ, তোর যেখানে ইচ্ছা তখন। হলো তাই বুঝলে, কুড়তে গিয়ে যারা কুড়ছেন একখানা নয় দুখানা লাশ বেরোলো। কটা? দুটা লাশ বেরোলো। একটা লাশ হচ্ছে হযরতে আব্দুল্লাহর লাশ, কোরআন তিলাওয়াত করার কথা বললাম না, উনার লাশ। আর একটা লাশ বেরোলো হযরতে আমির হামজার লাশ। সব থেকে অবাক কথা,